এই লোকটি একজন রিটায়ার্ড স্পেশাল ফোর্সের সদস্য, তবে সে তার পূর্বের পেশা ছেড়ে দিয়ে তার সুন্দর একটি পরিবার নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। কিন্তু তার এই কাছের কিছু লোকজন তার সাথে মারাত্মক রকমের বেইমানি করে বসে আর তাকে ফাঁসিয়ে দেয় মার্ডার কেসে। আর এদিকে তার পরিবারের উপরে চালাতে থাকে কঠিনতম নির্যাতন। আর সে তার জীবনের সব থেকে বেশি ভালোবাসত তার একমাত্র মেয়েকে। মানে বুঝতে পারছো, এই ভয়ানক লোকটি যদি জানতে পারে তার পরিবারের সাথে কি ঘটছে তাহলে কি ভয়ানক ব্যাপার ঘটবে। হ্যাঁ, সে একদিন তার এসবের সবকিছুই জেনে যায় আর সে এটাও বুঝতে পারে তার সাথে মারাত্মক রকমের বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ফলে সে একাই পুরো জেলের মধ্যে ঝড় তুলে দেয় আর সম্পূর্ণ জেলটাই তোলপাড় করে ফেলে। এরপর এই মারাত্মক সিকিউর জেল থেকে পালানো সহ তার সাথে করা সকল অন্যায়ের প্রতিশোধ নেওয়া শুরু করে। বলছিলাম 2019 সালের দ্য ইনফর্মার মুভির কথা। যদি তুমি জানতে চাও কি ঘটেছিল এই মারাত্মক লেভেলের মার্কসম্যানের সাথে আর সে কি পেরেছিল তার সাথে ঘটা সকল অন্যায়ের প্রতিশোধ নিতে, তাহলে তোমাদের দেখতে হবে আজকের এই মুভির এক্সপ্লেনেশন। তাহলে চলো একটি সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেইন। মুভি শুরুতে আমরা একজন লোককে তার প্যান্টের মধ্যে নিখুঁতভাবে মাইক্রোফোন সেলাই করে সেট করতে দেখতে পাই। এই লোকের নাম হচ্ছে পিটার কসলো, যে একজন স্পেশাল ফোর্সের রিটায়ার্ড সদস্য। তবে সে বর্তমানে স্পেশাল ফোর্স থেকে রিজাইন দিয়ে এখন আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI হয়ে কাজ করছে। তবে তাকে এই কাজ করতে যেয়ে সরাসরি সামিল হতে হয় আমেরিকার এক ভয়ানক গ্যাংয়ের সাথে। সে ওই গ্যাংয়ের সাথে সারা দিন মিলে অপরাধ করে আর সেই ইনফরমেশনগুলো আবার FBI এর হাতে তুলে দিতে থাকে। ঠিক এরকমই একদিন FBI এর টিম লিডার এরিকা তার টিমের গ্যাংয়ের সাথে এই গ্যাংদের পরিচয় করে দিতে থাকে। আর তাদের এটা জানায় এবার যেভাবেই হোক এই গ্যাংয়ের সবাইকে রেড হ্যান্ড ধরতেই হবে। এই লিস্টে দেখা যায় স্বয়ং পিটারও ছিল। সেই রাতে পিটার গোপনে একটি জায়গায় দেখা করে এই FBI এর টিম লিডার এরিকার সাথে। সেখানে এরিকা তার এবারের মিশনের পুরো প্ল্যান তাকে জানিয়ে দেয় আর সেই মোতাবেক তাকে কাজ করার অর্ডার দেয়। সেখানে এরিকা তাকে একটি মোবাইল ফোন ও একটি সিক্রেট মাইক্রোফোন ডিভাইস দেয়। সেই সাথে সে জানায় তার পুরো টিম এই মাইক্রোফোনের সাথে কানেক্টেড থাকবে আর ওই গ্যাংয়ের আস্তানায় যা কিছুই ঘটবে তার সবকিছু লাইভ শুনে শুনে তারা পদক্ষেপ নেবে। সেই সাথে তাকে একটি সিগারেট দেওয়া হয়। আসলে এই সিগারেটটি তাকে দেওয়ার কারণ হচ্ছে যদি পিটার সেই গ্যাংয়ের আস্তানার ভেতরে বিপদে পড়ে যায় তাহলে সে যেন বাইরে এসে এই সিগারেটটি জ্বালায়। তাহলে এরিকা তার টিমকে নিয়ে সেখানে পৌঁছে যাবে আর তাকে রেস্কিউ করে আনবে। প্ল্যান মতো পিটার তার গ্যাংয়ের লিডারের ছেলে কৌশিকের সাথে এয়ারপোর্টে চলে যায় তাদের সাপ্লায়ার থেকে ড্রাগ কিনে আনার জন্য। ড্রাগ নিয়ে তারা তাদের আস্তানার দিকে ফিরে আসতে থাকে আর এদিকে এরিকা তার টিম নিয়ে পিটারের গাড়ি ফলো করতে করতে এসে দাঁড়ায় সেই গ্যাংয়ের আস্তানার সামনে। পিটার ড্রাগ নিয়ে ভেতরে যেতেই সেখানে একজন বায়ার চলে আসে। সে এসে ওই কোকেনের দাম দর শুরু করে, কিন্তু পিটার সেই বায়ারের বডি ল্যাঙ্গুয়েজ ও কথাবার্তা শুনে বুঝে যায় এই মাল কোনোভাবেই বায়ার হতে পারে না। আসলে এখানে আবার FBI এর সাথে সাথে আমেরিকান লোকাল পুলিশও এই গ্যাংকে ধরতে উঠে পড়ে লেগেছিল, যার কারণে এই পুলিশ বায়ারের ছদ্মবেশে এসেছে ড্রাগ কিনতে। অন্যদিকে বাহিরে এরিকা তার টিম নিয়ে পিটারের সিগন্যালের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু এদিকে পিটার বুঝে যায় তাদের পুরো প্ল্যান ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। তাই সে ওই পুলিশকে জানিয়ে দেয় এই ড্রাগ বিক্রি করা হবে না। কিন্তু সেই পুলিশ তার আইডি কার্ড ও গান বের করে পিটারের দিকে তাক করে বলে আজকে তোদের সবাইকে হাতে নাতে ধরেছি, সো সবাই স্যারেন্ডার করে নে। কিন্তু কিছু বুঝার আগেই পেছন থেকে ওই পুলিশকে শুট করে দেয় গ্যাংয়ের লিডারের ছেলে কৌশিক। এই কাহিনী দেখে পিটার দ্রুত বাহিরে চলে আসে আর এরিকার দেওয়া সেই সিগারেট জ্বালায়। মানে সে এখন বিপদে পড়েছে। কিন্তু এরিকা ও তার টিম মাইক্রোফোনে জেনে যায় ভেতরে তারা একজন পুলিশকে মেরে দিয়েছে। তাই এরিকা পিটারকে আর হেল্প না করে তারই সামনে দিয়ে সেখান থেকে চলে যায়। এরিকার এই কাহিনী দেখে পিটার তো পুরাই টাসকি খেয়ে যায়। তবে পিটার নিজেকে সামলে নিয়ে ভেতরে চলে আসে আর কৌশিককে সাথে নিয়ে সেই পুলিশের লাশ আগে গুম করার চেষ্টা করতে থাকে। সেখানে তারা পুরো বডি কেটে টুকরো করে নেয় আর তারপর সেটি প্লাস্টিকের ব্যাগে ভরে নেয়। ভিডিওর এই পর্যায়ে একটি বিজ্ঞাপন রয়েছে, যদি তোমাদের ইন্টারেস্ট না থাকে তবে স্কিপ করে মূল ভিডিওতে চলে যেতে পারো। আজকে তোমাদের মোস্ট প্লে অ্যাপ সম্পর্কে বলবো, যা বাংলাদেশের সবচাইতে বিশ্বস্ত ও জনপ্রিয়। এখানের অফারগুলো বেশ দারুণ ও আকর্ষণীয়। বন্ধুদের রেফার করলেই পাচ্ছ 1200 টাকা আনলিমিটেড বোনাস, জন্মদিন উপহার হিসেবে পাবে 2000 টাকা বোনাস, ফেসবুক রিভিউ দিলে পাচ্ছ 200 টাকা বোনাস। এছাড়াও প্রতি ডিপোজিটে থাকছে 3.25% আনলিমিটেড বোনাস।
আসন্ন বিপিএল গিভওয়েতে আইফোন 16 প্রো ম্যাক্স জেতারও সুযোগ রয়েছে। এছাড়াও 10% ইভিও লাইভ ক্যাসিনো ক্যাশব্যাক এবং দৈনিক 250% স্লট বুস্ট পেয়ে তোমার জয়ের সম্ভাবনা বাড়াতে পারবে। জেতা টাকাগুলো খুব সহজেই তুলে নিতে পারবে বিকাশ, নগদ, রকেট, উপায় বা ব্যাংকের মাধ্যমে। তাই পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে সাইন আপ করে ফেলো আর হাজার হাজার টাকার বোনাস জিতে নাও। তবে আমরা যেই বিজ্ঞাপনই দেই না কেন যেখানে আর্থিক লেনদেনের বিষয় জড়িত রয়েছে সেখানে আগে জেনে বুঝে বা প্র্যাকটিস করে নিজ দায়িত্বে ইনভেস্ট করার পরামর্শ রইল। এবার চলো মুভির কাহিনীতে ফিরে যাই। এরপর পিটার সরাসরি চলে আসে একটি কসাইখানায়। সেখানে ভেতরে ঢোকার আগে তাকে পুরো বডি সার্চ করা হয়। এরপর তাকে ভেতরে নিয়ে আসা হলে সে এই গ্যাংয়ের লিডার ক্লাইম্যাককে দেখতে পায়। এতক্ষণ ওই আস্তানার ভেতরে তাদের সাথে যা কিছুই ঘটেছে সে সবকিছুই ক্লাইম্যাককে জানায়। সে জানায়, ডিল চলাকালে আমি বুঝে গেছিলাম সে কোনো বাইরে নয় বরং পুলিশ অফিসার, কিন্তু কিছু বলার আগেই আপনার ছেলে কৌশিক তাকে গুলি করে মেরে ফেলেছে। তবে আমরা সেই পুলিশের বডি ইতিমধ্যেই গুম করে দিয়েছি। তবে অবশ্যই এই খুনের ইনভেস্টিগেশন হবে আর আমরা সবাই ফেঁসে যাব। তাই প্লিজ আপনি আমাকে এই কেস থেকে বাঁচিয়ে নিন, কারণ এটাই আমার কোনো দোষই ছিল না। আসলে এখানে পিটার নিজেকে সেভ করার প্রধান কারণ হচ্ছে প্রথমেই এরিকা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর সে যদি এই কেসে জেলে যায় আর এদিকে যদি এই গ্যাংও জেনে যায় যে সে গোপনে এফবিআই এর হয়ে কাজ করছিল, তবে জেলের মধ্যেই তাকে মেরে ফেলা হবে। কারণ সেই জেলের ভয়ানক সব আসামি এই গ্যাংয়ের লিডার ক্লাইম্যাকের জন্যই কাজ করে। মানে সে এমন ভাবে চিপাই পড়ে গেছে যে কোনো দিক থেকে বাঁচার কোনো উপায় নাই। পিটারের এইসব কথা শুনে ক্লাইম্যাক জানায়, শোন, তোকে আমি একটি অফার দিলাম। যেহেতু তোকে বাঁচাতেই আমার ছেলে ওই পুলিশকে মেরেছে, তাই এখন তোর উচিত আমার ছেলেকে বাঁচানো। মানে তার ছেলের বদলে এখন পিটারকে জেলে যেতে হবে। ক্লাইম্যাক বলে, আমি তোকে কথা দিচ্ছি 6 বছরের মধ্যে আমি তোকে ছাড়িয়ে নিয়ে আসবো, আর ছাড়া পাওয়ার সাথে সাথে তোকে আমার পার্টনার করে নেব। এই সব কিছু শুনে পিটারও বুঝতে পারে এই ব্যাটা ক্লাইম্যাক আসলে চাচ্ছেটা কি। তবে সে আর কোনো উপায় না পেয়ে সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ এখন যদি সে তার কথা না মেনে নেয় তবে এই গ্যাং তাকেও মেরে ফেলবে, সেই সাথে তার পরিবারকেও শেষ করে দেবে। পিটার ক্লাইম্যাকের শর্তে রাজি হয়ে যায় তার ছেলের বদলে নিজেই জেলে যাওয়ার জন্য। সেখান থেকে ফিরে এসে পিটার আগে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সেফ একটি বাসায় নিয়ে আসে। মানে সে আগে তার পরিবারকে সব রকম ভাবে হাইড করতে থাকে, যেন এই অপরাধের কোনো ইফেক্ট তার পরিবারের উপরে না আসে। কারণ তার জীবনে একমাত্র তার স্ত্রী সোফিয়া ও মেয়ে ডানা ছাড়া আর কেউই নাই, আর সে তার জীবনে এই দুজনকেই পাগলের মতো ভালোবাসে। নতুন বাসায় এসে সে আগে এরিকাকে কল করে, কিন্তু এরিকা তাকে জানায়, যদি আমি সেখানে তোমাকে হেল্প করতে যেতাম তবে সেই গ্যাংও এতদিন জেনে যেত যে তুমি আসলে একজন এফবিআই এর স্পাই। তাই আমি তোমার সাথে বেইমানি নয় বরং তোমার লাইফ সেভ করেছি। এসব শুনেও সেও আপাতত শান্ত হয়, আর যে কদিন গ্রেপ্তার না হয় সেই কয়দিন সুন্দরভাবে তার পরিবারের সাথে সময় কাটাতে থাকে। এদিকে কৌশিক সেই পুলিশের ডেড বডি নিয়ে যে ফেলে দেয় একটি নর্দমার ভেতরে, কিন্তু কিছু দূরেই অন্য একজন অফিসার সেখানে পেট্রোলিং করছিল। তারা ডেড বডি ফেলে চলে গেলে সে তার টিম নিয়ে ওই নর্দমায় অভিযান চালায়, আর তারা একটি ডেড বডি খুঁজে পায়। কিন্তু সেখানে সেই পুলিশ অফিসার এডওয়ার্ড যে দেখতে পায় এটা তার বন্ধু ড্যানিয়েলের ডেড বডি, যাকে তারা বেশ কিছুদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। এই কাহিনী দেখে এবার এডওয়ার্ডও উঠে পড়ে লেগে যায় তার বন্ধুর হত্যাকারীকে খুঁজে বের করার জন্য। সে প্রথমে যায় ওই বারে যেখানে তার বন্ধু ড্যানিয়েল বায়ার সেজে ড্রাগস কিনতে গিয়েছিল। তবে সেখানে সে কোনো তথ্য না পেলে ফিরে আসার সময় দরজার সামনে বাইরে সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। সে আবারও ভেতরে ঘুরে যায় আর সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে সেখানে পিটারকে দেখতে পায়, যে বাইরে এসে সিগারেট জ্বালিয়েছিল। এবার এডওয়ার্ড এই পিটারকে খুঁজে পেতে মরিয়া হয়ে পড়ে। এদিকে পিটার দেখা করতে আসে এরিকা ও তাদের ব্রাঞ্চ ডিটেকটিভ ক্লিভের সাথে। সেখানে পিটার এসে তাদের সবকিছুই জানায়, কারণ এই বিপদ থেকে তাকে বাঁচতে হলে অবশ্যই এই গ্যাংয়ের কথা তাকে মেনে নিতে হবে। পিটারের এই কথা শুনে ক্লিভ জানায়, এটা আমাদের জন্য আরো ভালো একটি সুযোগ, কারণ এই জেলে সেই গ্যাংয়ের ভয়ানক সব গ্যাং মেম্বার বন্দী রয়েছে। আর যদি পিটার তাদের সাথে মিলে নতুন গ্যাং বানাতে পারে আর তাদের কোনোভাবে যদি গ্যাংয়ের লিডার ক্লাইম্যাকের বিরুদ্ধে উস্কানো যায়, তবে এই গ্যাং খতম করা তাদের জন্য আরো বেশ সহজ হয়ে যাবে। তবে এই জেলে যাওয়ার আগে পিটারকে আরো ট্রেনিং নিতে হবে, কারণ এটা এমন একটা জেল যেখানে দুর্বল কয়েদিরা বেশি দিন বাঁচতে পারে না। মানে বুঝতেই পারছো পিটার খুব খারাপ ভাবে ফাঁসতে যাচ্ছে। সে যেদিকেই যাচ্ছে সেদিকেই কোনো না কোনো ভয়ানক বিপদ তাকে ঘিরে ধরছে। তবে সে হাল ছাড়ে না। সে সিদ্ধান্ত নেয় সে এই ভয়ানক জেলেই যাবে আর এই জেলের মধ্যেই তার রাজত্ব বানিয়ে ফেলবে।
পরের দিন সকালে চেলাপেলা সহ তার বাসায় আসে ক্লাইম্যাকের ছেলে কৌশিক। তবে পিটার জানায় এখানে আমার বউ আর বাচ্চা থাকে, নেক্সট টাইম তোদের এই বাড়ির সামনে যেন না দেখি, যা বলার আছে আমার গ্যারেজে যে বলবি। এসব শুনে কৌশিক পিটারের গ্যারেজে যায় আর তাকে সেই জেলের মধ্যে কি কি করতে হবে তার সবকিছু শিখিয়ে দেয়। কিন্তু কৌশিক তার দলবল নিয়ে চলে গেলেও আসলে পিটারের বলা এই কথাগুলো তার আত্মসম্মানে লাগে, যার জন্য পিটারকে ভয়ানক মাসুল দিতে হবে। কৌশিক চলে গেলে পিটার এবার তার স্ত্রী সোফিয়াকে সবকিছুই জানিয়ে দেয় যা কিছু এতদিন তার সাথে ঘটে চলেছে। তবে কারো বদলে পিটারকে জেলে যেতে হবে, আর সেটাও আবার পুলিশ মার্ডার কেস। এটা শুনেই সোফিয়া কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু পিটার তাকে বোঝায় যে এটা ছাড়া তার কাছে আর কোনো রাস্তা খোলা নাই। যদি সে এই কাজ না করে আর এই গ্যাংয়ের কথা মেনে না নেয় তবে সেই গ্যাং তাকে সহ তার পুরো পরিবারকে মেরে ফেলবে। সোফিয়াকে বুঝিয়ে সে তার একমাত্র মেয়ে ডানাকে নিয়ে একটি ব্রিজের ওপরে আসে। সে তার মেয়েকে সাথে নিয়ে শেষবারের জন্য এই সুন্দর পরিবেশটি উপভোগ করতে থাকে, আর একটু একটু করে সেই জেলের পুরো ম্যাপ আঁকিয়ে নিতে থাকে। আসলে তারা যেই ব্রিজের ওপরে বসেছিল ঠিক ওই ব্রিজের নিচেই ছিল সেই জেল। সেখান থেকে বাসায় ফিরে এসে সে পুরো জেলের ম্যাপ নিজের মাথার মধ্যে গেঁথে নিতে থাকে। কোন পয়েন্টে কতগুলো গার্ড আছে, কোন দিকে কোন ট্যাঙ্কি আছে, আর কোন দিকে কোন রাস্তা রয়েছে, এই সব কিছুর একটা আনুমানিক ধারণা নিতে থাকে। সেই রাতে সে এরিকার সাথে দেখা করে আর তাকে জানায় সে যেন একটি চার্জশিট ফাইল করে পুলিশের কাছে জানিয়ে দেয় যে পিটারই আসল খুনি। কিন্তু এরিকা তাকে অন্য একটি বুদ্ধি দেয়। এদিকে এরিকার সাথে কথা বলার সময় তার বাসা থেকে একটি কল আসে। পিটার বাসায় ফিরে যেয়ে দেখতে পায় তার বাসায় এসেছে স্বয়ং সেই গ্যাংয়ের লিডার ক্লাইম্যাক। সে জানায় আমি পুলিশকে জানিয়ে দিয়েছি যে তুই আসল হত্যাকারী, আর পুলিশ খুব তাড়াতাড়ি তোকে খুঁজে বের করে তোকে গ্রেফতার করে নেবে। তবে তোর সাথে যে ডিলটা ছিল সেটা যেন হেরফের না হয়, আর যদি সেটা হেরফের হয়ে যায় তবে জেলের বাইরে আর কেউ বেঁচে থাকবে না। এসব বলে ক্লাইম্যাক সেখান থেকে চলে যায়। ক্লাইম্যাক চলে গেলে আগে পিটার তার মেয়েকে প্রতিবেশী একজনের সাথে বাইরে পাঠিয়ে দেয় যেন তার ছোট্ট মেয়েটি এই সবকিছুর কিছুই জানতে না পারে। এবার পিটার তার স্ত্রী সোফিয়াকে সেই প্ল্যানের কথা বলে যেটা গত রাতে এরিকা তাকে বলেছিল। প্ল্যান মতো পিটার তার বেসবলের ব্যাট দিয়ে থালাবাটি ভাঙা শুরু করে, আর তার স্ত্রী সোফিয়া ইমার্জেন্সি হেল্পলাইনে কল করে অভিযোগ করে যে তার হাজবেন্ড তাকে প্রচুর মারধর করছে আর এখন তার জীবন সংশয় রয়েছে। এসব বলেই সে ফোন কেটে দেয়। এবার পিটার শেষবারের জন্য তার স্ত্রীকে জড়িয়ে ধরে, আর এদিকে দ্রুত পিটারের বাসায় পুলিশ চলে আসে, আর পিটার তার বাসা থেকে বের হয়ে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে নেয়। এই কাহিনী অন্য গাড়ি থেকে দেখছিল সেই পুলিশ অফিসার এডওয়ার্ড। সে পিটারকে দেখেই চিনে ফেলে যে এই লোকটাই হচ্ছে সেই লোক যাকে সে বাড়ির সামনে সিসিটিভি ফুটেজে দেখেছিল। সেই সাথে সে বেশ আফসোস করতে থাকে, কারণ সে এতদিন যাকে খুঁজে বেড়াচ্ছিল সে ইতিমধ্যেই অন্য ডিপার্টমেন্টের হাতে স্যারেন্ডার করেছে। তবে সে এবার পিটারের পিছু করতে থাকে, আর তাকে ফলো করতে করতে সেই জেলের সামনে এসে পৌঁছায়। এদিকে পিটারকে জেলে ঢুকিয়ে আগে একটি কাগজে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, এরপর তাকে স্কেলে তুলে তার হাইট ওয়েট মেজারমেন্ট নেওয়া হয়, এরপর তার পুরো বডির ফটো নেওয়া হয়। আসলে এই জেলে কে কখন কার আক্রমণে মারা যায় তার কোনো হিসাবই নাই। যে আত্মরক্ষা করতে ব্যর্থ হবে সেই মারা পড়বে। তাই যেন বডি শনাক্ত করা যায় তার জন্যই তারা বডির প্রুফগুলো তুলে নিতে থাকে। মানে বুঝতে পারছো এই জেল কি মারাত্মক রকমের ভয়ঙ্কর। সেখানে একজন জেল পুলিশ আসে, আর সে পিটারকে 2 নং গেট দিয়ে তার সেকশনে নিয়ে যায়। যার সময় ডেঞ্জারাস সব কয়েদিরা পিটারকে দেখতে থাকে। এই জেল যে কি লেভেলের সিকিউর আর জেলের ভেতরের কয়েদিরা যে কি পরিমাণ ডেঞ্জারাস তা তো দেখতেই পারছো। সেই পুলিশ পিটারকে নিয়ে আসে একটি ব্ল্যাক গ্যাংয়ের সেকশনে, আর তাকে সেই সেকশনে একটি বেড দেয়। এই সেকশনে সবাই ছিল ব্ল্যাক গ্যাংয়ের সদস্য, আর এই গ্যাং কোনোভাবেই তাদের সেকশনে নতুন কাউকে বাঁচতে দেয় না। আর এই পুলিশ ইচ্ছা করে পিটারকে জেনে বুঝে এই সেকশনে নিয়ে আসে যেন সে আরাম করে তার মৃত্যুর খেলা দেখতে পারে। তবে ঠিক ওই সময়ে সেখানে ক্লাইম্যাকের গ্যাংয়ের একজন লোক আসে, আর ওই পুলিশকে টাকা দিয়ে সে পিটারকে তার নিজের সেকশনে শিফট করে নেয়। আসলে এই জেলে ছোট ছোট লোকাল গ্যাং থাকলেও প্রধানত 2 গ্যাং এই জেলে রাজত্ব করে। একটা হলো ব্ল্যাক গ্যাং ও আরেকটা ক্লাইম্যাকের গ্যাং, মানে আওয়ামী লীগ আর বিএনপির মতো অবস্থা আর কি। পরের দিন জেলার আসার সময় সবাইকে হুইসেল দিয়ে অ্যালার্ট করে দেওয়া হয়, আর সবাইকে লাইনে দাঁড় করানো হয়। জেলার এসে নতুন কয়েদিতে নাম ঠিকানা চেক করে ভেরিফাই করে নিতে থাকে। এরপর তাদের ছেড়ে দেওয়া হয় ব্যক্তিগত কিছু সময় কাটানোর জন্য। সেখানে পিটার ওই লোকদের সাথে টেবিলে যেয়ে বসে যারা তাকে সাপোর্ট দিচ্ছে। সেই লোকটি পিটারকে বলে তোমার টেবিলের নিচে একটি কাটারি রয়েছে, সেটা আগে তুলে নাও।
পিটার আস্তে করে টেবিলের নিচ থেকে সেই কাটারি তুলে তার কোমরে গুজে নেয়। এরপর সেই লোক জানায় এই জেলে টিকে থাকার জন্য তোমাকে লড়াই করে বাঁচতে হবে, কারণ যে কেউ তোমার ওপর আক্রমণ করবে। আর তারা ভালো করে জানে তুমি ক্লাইম্যাকের লোক, বিশেষ করে ব্ল্যাক গ্যাং আমাদের চিরশত্রু, তাই এদের থেকে দূরে থাকবে। এদিকে এডওয়ার্ড পিটারের তথ্য খুঁজতে খুঁজতে সে এসে পৌঁছে যায় এফবিআই টিম লিডার এরিকার অফিসে। সে এসে এরিকাকে জিজ্ঞেস করে, আমি খুব ভালো করে জানি পিটার তোমাদের হয়ে কাজ করে, আর সেদিন আমি সিসিটিভিতে পিটারের সামনে তোমাকেও দেখেছিলাম, যেখানে তুমি গাড়ি নিয়ে পিটারের জন্য অপেক্ষা করছিলে। তবে এবার তুমি আমাকে বলো যে আমার বন্ধুর আসল হত্যাকারীকে, কারণ আমি জানি পিটার সম্পূর্ণ নির্দোষ। তাই একজন সরকারি আমলা হয়ে আমাকে এই কেসে আসল হত্যাকারীকে খুঁজে বের করতে হেল্প করো। এডওয়ার্ড এত কিছু বলার পরেও এরিকা সাফ অস্বীকার করে দেয় যে সে পিটারকে চিনে না। আসলে এডওয়ার্ড তো জানে না এরা সবাই মিলে অন্য আরেক প্ল্যান করে বসে রয়েছে। আর এদিকে এরিকাও তো চায় না পিটার জেল থেকে বেরিয়ে আসুক, কারণ এবার তাদের আসল মিশন তো জেলের ভেতরেই। সেই রাতে দেখা যায় এরিকা তার ল্যাবে বসে একটি মরা কাক নিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছে। সে কিছু চিরকুট লিখে সেই মরা কাকের মধ্যে ঢুকিয়ে সেলাই করে দেয়, আর সেই কাক ড্রোনে লাগিয়ে সেই জেলের ছাদের ওপরে ফেলে দেয়। পরের দিন সকালে পিটার ছাদ পরিষ্কার করার জন্য সেই ছাদে উঠে আসে, আর সকলের সাথে তাল মিলিয়ে ছাদ পরিষ্কার করতে থাকে। এবার সে ওই মরা কাকটি দেখতে পেলে আস্তে আস্তে সেদিকে যেতে থাকে, যেন কেউ কিছু সন্দেহ না করে। সে অতি কৌশলে সেই কাকের কাছে যায় আর সেটি তার পেছনের পলি ব্যাগে ভরে নেয়। ঠিক ওই সময়ে সে ছাদের এক কর্নারে একটি ট্যাঙ্কি দেখতে পায়। সে ওই ট্যাঙ্কি ভালো করে দেখতে থাকে আর ভাবতে থাকে এটা কিসের ট্যাঙ্ক হতে পারে। সে ফিরে এসে ওই কাকের মধ্যে থাকা সেই চিরকুট থেকে জানতে পারে সেই অফিসার এডওয়ার্ড তাকে জেল থেকে ছাড়ানোর চেষ্টা করছে, তাই সে যেন এডওয়ার্ডকে ভালোভাবে ম্যানেজ করে নেয়। এবার এডওয়ার্ড পিটারের স্ত্রী সোফিয়ার কাছে যায় আর তাকে বলে, আমি জানি পিটার সম্পূর্ণ নির্দোষ, কিন্তু আমি এটা জানতে চাই পিটার কেন স্বেচ্ছায় জেলে গেছে। কিন্তু সোফিয়াও এডওয়ার্ডকে কিছুই বলে না। ফলে এবার এডওয়ার্ড বাধ্য হয়ে জেলের পাশে একটি বিল্ডিং এ যায় পিটারের সাথে কথা বলতে। সেখানে যে এসে জেলের মধ্যে একজনকে পাঠায় পিটারের সাথে কথা বলতে, কিন্তু পিটার নিজেও এডওয়ার্ডের কোনো প্রশ্নের উত্তর দেয় না, বরং সেখান থেকে সে সরে যায়। কিন্তু এদিকে পিটারের পাশে দাঁড়িয়ে ছিল সেই ব্ল্যাক গ্যাং এর লিডার, যার নাম মিডাস। পিটার জেলে আসার পর থেকেই সে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে, আর পিটারের চালচলন দেখে তার সন্দেহ হতে থাকে। তাই সে ওই পুলিশকে টাকা মেরে একটি নির্জন রুমে পিটারকে ডেকে আনে, আর কোনো রকম কথা ছাড়াই পিটারকে মেরে তার গলায় দড়ি লাগিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আসলে এই ব্ল্যাক গ্যাং মনে করেছিল পিটার হয়তো তাদের চিরশত্রু ক্লাইম্যাক গ্যাংয়ের সদস্য, কারণ এই গ্যাং তাদের সামনে দাদাগিরি করা একদমই সহ্য করে না। তাই যেই তাদের সামনে কাটা হয়ে দাঁড়ায় তাদেরকে জেলের মধ্যেই হোক বা জেলের বাইরেই হোক এরা শেষ করে দেয়। কিন্তু যখন পিটার বুঝতে পারে যদি সে সত্যি না বলে তবে সে মারা যাবে, তাই সে এবার ব্ল্যাক গ্যাংকে বলে দেয় সে আসলে এফবিআই হয়ে কাজ করে, আর সে এসেছে ক্লাইম্যাকের গ্যাংয়ের সবাইকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে শেষ করে দিতে। এসব শুনে এবার ব্ল্যাক গ্যাংয়ের লিডার মিডাস পিটারকে ছেড়ে দেয়, আর সে একদম মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে। ছাড়া পেয়ে মাটিতে পড়ে পিটার বারবার শ্বাস নিয়ে হাঁপাতে শুরু করে। এদিকে এফবিআই অফিসে দেখা যায় চিফ ডিটেকটিভ ক্লিভ এরিকাকে জানায় আমাদের যেভাবেই হোক পিটারকে মেরে ফেলতে হবে, কারণ এদিকে পুলিশ উঠে পড়ে লেগেছে, আর তারা যদি পিটার পর্যন্ত পৌঁছাতে পারে তবে আমরা সবাই ফেসে যাব। আর এদিকে যদি পিটার মিডিয়ার সামনে সব তথ্য ফাঁস করে দেয় তবে আমাদের ডিপার্টমেন্ট বাজেভাবে স্যাংশন খাবে, আর সেই সাথে আমাদের উপরও চার্জ লেগে যাবে, কারণ আসল হত্যাকারী এখনো বাইরে রয়েছে আর আমরা সেটা জেনে বুঝে তাকে গ্রেপ্তার করিনি। এদিকে আবারও জেলের ভেতরে দেখা যায় সেই ব্ল্যাক গ্যাং এর এক সদস্য পিটারকে একটি সিগন্যাল দেয়। এটা দেখে পিটার বুঝতে পারে তার জন্য বড় কোনো বিপদ এগিয়ে আসছে। এখানে তোমাদের একটু বিষয়টা খুলে বলি, পিটার যে এফবিআই হয়ে কাজ করছিল এটা ক্লাইম্যাক গ্যাং জানতো না। আবার এদিকে পিটার এফবিআই এর সাথে কাজ করতে করতে ক্লাইম্যাকের গ্যাং এর সাথেও যে তাল মিলা ছিল সেটা আবার ব্ল্যাক গ্যাং জানতো না। ফলে পিটার যখন নিজের জান বাঁচাতে ব্ল্যাক গ্যাংকে জানিয়ে দেয় সে এফবিআই হয়ে কাজ করে আর তার মিশন হচ্ছে ক্লাইম্যাকের গ্যাং খতম করা, এবার এই নিউজ জেনে যায় ক্লাইম্যাক গ্যাং। আর পিটারের এই সিক্রেট মিশনের নিউজ শুনে এবার এফবিআই এর সাথে সাথে সেই গ্যাংস্টার ক্লাইম্যাকও নিজে উঠে পড়ে লেগে যায় পিটারকে মেরে ফেলার জন্য। মানে পিটারকে সবাই চারিদিক থেকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে, আর সে এখন এমন এক পর্যায়ে ফেসে গেছে যে এখান থেকে তার আর বেঁচে ফেরার কোনো পথই নাই। তাই পিটারও বুঝে যায় তাকে ফাইনাল খেলার জন্য লড়াই করতে হবে, আর কোনো রকম লুকোচুরি নয়, বরং এই জেল থেকে তাকে পালাতেই হবে আর সব সত্য সবাইকে জানিয়ে সেই গ্যাংস্টার ক্লাইম্যাককে খতম করতে হবে। ফলে সে তার কোমরের চারিদিকে কিছু বই গুজে নেয়।
এরপর সে তার বিছানার নিচে লুকানো সেই কাটারি খুঁজতে শুরু করে। তবে ঠিক ওই সময়ে তার পেছন থেকে এসে আক্রমণ করে ক্লাইম্যাক গ্যাংয়ের এক সদস্য। শুরু হয় তাদের মধ্যে কঠিন ধস্তাধস্তি। পিটার বারবার ওই লোকের মাথা মাটিতে বাড়ি দিতে থাকে আর আস্তে আস্তে তাকে কাবু করতে থাকে। তবে এবার পিটার তাকে কায়দা করে মাটিতে ফেলে এমন ভাবে চেপে ধরে যে সে আর নড়তেই পারছিল না। এবার সে আরো জোরে সেই লোকের গলা চেপে ধরলে এবার আস্তে আস্তে সেই লোকটি তার শ্বাস বন্ধ হয়ে মারা যায়। পিটার সেই লোককে টেনে ক্যামেরার সামনে আনতে থাকে যেন সিসিটিভি ক্যামেরাতে গার্ডরা এসব দেখে ফেলে আর সম্পূর্ণ জেলের দরজা সিল করে তাদের দিকে এগিয়ে আসে। এবার ভাগ্য পিটারের সাথে সায় দেয় আর সত্যি গার্ডরা এই কাহিনী ক্যামেরায় দেখে দ্রুত সকল গেট লক করে দেয় আর দুজন সেদিকে এগিয়ে আসতে থাকে। পিটার তার হাতে একটি পেরেক নিয়ে ওত পেতে বসে থাকে আর সেই বদমাশ পুলিশ তার কাছে আসা মাত্রই সে তার উপরে আক্রমণ করে সেই পেরেক তার কানের মধ্যে ঢুকিয়ে দেয়। এবার সে ওই পুলিশকে হোস্টেস করে নিয়ে আস্তে আস্তে ছাদের দিকে উঠতে থাকে। সেখানে আরো পুলিশ চলে আসে, তবে পিটার জানায় যদি কেউ এক পা আগায় তবে আমি একে কেটে ফেলবো। এভাবে সে ওই পুলিশকে হোস্টেস করে নিয়ে তারই পকেট থেকে চাবি বের করে একটা একটা করে লক খুলে খুলে ছাদে চলে আসে। নিরাপদ জায়গায় এসে সে ভেতর থেকে পুরোপুরি ভাবে লক করে নিয়ে তার কানের ভেতর থেকে সেই পেরেকটি বের করে নেয়। এরপর এক ঘুষি মেরে তাকে আগে অজ্ঞান করে দেয়। এবার সে তার আঁকানো ম্যাপের বাইরের অংশের সাথে ভেতরের অংশের ক্যালকুলেশন করতে থাকে, কারণ কিছুক্ষণের মধ্যে এখানে স্নাইপার চলে আসবে আর তাকেই টার্গেট করে শুট করা হবে। ফলে সে আগে সেখানে জানালা খুলে দেয় যেন তাকে দূরে থেকে ভালোভাবে টার্গেট করা যায়। এবার সে ওই জানালা থেকে দূরত্ব মেপে নিতে থাকে যেন স্নাইপার পারফেক্ট ভাবে তাকে শুট করতে পারে আর সেই পারফেক্ট শুটের সাথে সাথে তার প্ল্যানটাও যেন পারফেক্ট হয়। এদিকে এসব চললেও অন্যদিকে পিটারের বাসায় দেখা যায় সেই গ্যাংয়ের ছেলে কৌশিক এসে হাজির হয়ে গেছে। মানে বুঝতেই পারছো এবার এদের সাথে কি হতে চলেছে। এদিকে এফবিআই এর চিফ ডিটেকটিভ ক্লিবের কাছে নিউজ যাওয়া মাত্রই সে তার অফিস থেকে দুজন স্নাইপারকে পাঠায়। স্নাইপার এসে তাদের স্নাইপার সেট করে পিটারকে খুঁজতে শুরু করে। পিটার বড় বড় অক্সিজেন সিলিন্ডার খুলে এনে তার ক্যালকুলেশন করা পয়েন্টগুলোতে রেখে দিতে থাকে আর সেই সিলিন্ডারগুলো কাপড় দিয়ে ঢেকে দিতে থাকে। এদিকে কৌশিক যখন প্রায় সোফিয়া ও তার মেয়েকে মেরেই ফেলবে, ভাগ্যক্রমে সেখানে এসে যায় সেই পুলিশ অফিসার এডওয়ার্ড। সে এসে আগে একজনকে গুলি করে টপকে দেয়, তবে ভেতরে আসতেই বেডের নিচে থেকে কৌশিক এডওয়ার্ডের হাতে শুট করে দেয় আর তার হাত থেকে গান পড়ে যায়। কৌশিক সোফিয়াকে বেঁধে এবার আস্তে আস্তে গান পয়েন্ট করে নিচে নামতে থাকে আর এডওয়ার্ডকে খুঁজতে থাকে। নিচে নেমে সে এডওয়ার্ডকে দেখতে পায় আর তাকে গান পয়েন্ট করে বলে যে আমার পেছনে লাগে আমি তাকে বাঁচিয়ে রাখি না, এখন তোকেও মারবো আর জেলের মধ্যে পিটারকেও মারা হবে আর তোর বন্ধুর আসল হত্যাকারী হলাম আমি নিজেই। সে এডওয়ার্ডকে শুট করার আগেই ভেতরে সোফিয়া নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় আর এডওয়ার্ডের গান তুলে নিয়ে এসে পেছন থেকে কৌশিকের পিঠে শুট করে দেয়। কৌশিক গুলি খেয়ে পড়ে গেলেও সেও সোফিয়ার দিকে শুট করে দেয়। তবে এবার এডওয়ার্ড আবারও তার গান তুলে নেয় আর সেটি ঘুরিয়ে কৌশিকের খুলি উড়িয়ে দেয়। অন্যদিকে পিটার দেখতে পায় আরো স্নাইপার আসা শুরু করেছে আর সেখানে এফবিআই এর চিফ ক্লিপকেও দেখতে পায়। সে বুঝে যায় যে এফবিআই টিম আবারও তার সাথে বেইমানি করেছে আর বেঁচে ফেরার কোনো পথে বাকি নাই। সে ওই পুলিশের পকেট থেকে ফোন বের করে শেষবারের জন্য তার স্ত্রীর নাম্বারে কল দেয়। তবে সেই কল রিসিভ করে তার মেয়ে ডানা। তার মেয়ে কান্না করতে করতে বলে, আব্বু প্লিজ তুমি কোথায় আছো, আমাদের কাছে ফিরে আসো, এরা আমাদের খুবই মেরেছে আর আম্মুকেও গুলি করে দিয়েছে। এসব শুনেও পিটারের আর কিছুই করার নাই, কারণ একটু পরেও সেও মারা যাবে স্নাইপারের গুলিতে। সে তার মেয়েকে বোঝায় যে তোমাদের কিচ্ছু হবে না, আমি দ্রুত তোমাদের কাছে চলে আসছি। এরপর সে কলটি কেটে দেয় আর এবার ওই পুলিশকে টেনে তুলে তার কাঁধে তুলে নেয় আর স্নাইপার নিশানা বরাবর দাঁড়িয়ে স্নাইপারকে অ্যালার্ট হওয়ার সুযোগ করে দেয়। এরপর সে তার ইউনিফর্ম খুলে পুলিশের গায়ে আর পুলিশের ইউনিফর্ম খুলে নিজের গায়ে পরে নেয় আর ঠিক আগের মতোই সেই পুলিশকে পেছনে কাঁধে তুলে নিয়ে এমন ভাবে অভিনয় করতে থাকে যেন দূরে থেকে মনে হয় সে পুলিশের উপরে অ্যাটাক করেছে। এবার তার এই প্ল্যান কাজেও আসে। সেই স্নাইপার দূরে থেকে এই কাহিনীগুলো স্কিউবে দেখে ফেলে আর শুট করার জন্য টিগারে হাত দেয়। এবার জীবনের সকল মায়া ভুলে পিটার তার চোখ বন্ধ করে নেয় আর নিজেকে সঁপে দেয় ভাগ্যের হাতে। স্নাইপার সুদূর থেকে এক শট নিলে সেই বুলেট এসে ওই পুলিশের মাথা উড়িয়ে দিয়ে পিটারের রাখা সেই অক্সিজেন সিলিন্ডারে গিয়ে লাগে। পিটার পুলিশকে ছেড়ে দিয়ে নিচের বাংকারে আশ্রয় নেয় আর বুলেট লাগার সাথে সাথেই সেখানে এক বিশাল বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিস এসে পুরো এরিয়া নিয়ন্ত্রণ করে নেয় আর পরিবেশ শান্ত
হলে তারা আগুনে পুড়ে যাওয়া সেই পুলিশের ডেড বডি বের করে আনে। তারা ভাবতে থাকে এটাই হয়তো পিটার, কারণ তার পুরো শরীর ঝলসে গেছে, তাকে চেনার কোনো উপায় নাই। অন্যদিকে পিটারের শরীরে পুলিশের পোশাক থাকায় তারা ভাবতে থাকে এটাই হয়তো সেই পুলিশ সদস্য। ফলে তাকে দ্রুত বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে সেখান থেকে হসপিটালে নিতে থাকে। কিন্তু সেখানে এরিকা পিটারের হাতের ট্যাটু দেখে বুঝতে পারে যে এটা আসলে হচ্ছে পিটার, মানে সে এখনো জীবিত রয়েছে। সে দ্রুত নিজের আইডি কার্ড শো করে সেই অ্যাম্বুলেন্সে উঠে বসে, আর এবার সে পিটারকে সাপোর্ট দেওয়ার জন্য তার নিজের গান পিটারের হাতে ধরিয়ে দেয়। পিটারও বুঝে যায় যে তার এখন কি করতে হবে। কিছু দূর আসতে পিটার এরিকাকে হোস্টেস করে নেয় আর অ্যাম্বুলেন্স থামিয়ে সবাইকে হোস্টেস করে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর সেখানে অ্যাম্বুলেন্সের 2 চাকায় শুট করে সেই গাড়ি আগে অকেজো করে দেয় আর সেখান থেকে পালিয়ে চলে যায়। এই ঘটনার বেশ কিছুদিন পর দেখা যায় এরিকা এসে তাদের চিফ ডিটেকটিভ ক্লিফকে জানায়, আমি পিটারের শেষ লোকেশন খুঁজে পেয়েছি, আমাদের উচিত পিটারকে এখনই অ্যারেস্ট করা। কিন্তু সেই চিফ ডিটেকটিভ ক্লিফ জানায় কোনো গ্রেপ্তার নয়, সরাসরি তাকে শুট করে মেরে ফেলো, কারণ পিটারকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু সাথে সাথেই সেখানে চলে আসে সেই অফিসার এডওয়ার্ড। ফলে এডওয়ার্ডের নির্দেশে সেখানে আরো পুলিশ চলে আসে আর চিফ ডিটেকটিভ ক্লিফকে অ্যারেস্ট করে নেয়। আসলে এরিকা তার এই সকল কথাগুলো মাইক্রোফোনে রেকর্ড করছিল আর এই কথাগুলো লাইভ শুনছিল সেই অফিসার এডওয়ার্ড। আর এভাবেই পিটারের সাথে করা কঠিন লেভেলের বেইমানির প্রুফ সহ ক্লিপকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এই ঘটনার 1 সপ্তাহ পরে পিটার দেখা করতে আসে তার স্ত্রী সোফিয়া ও মেয়ে ডানার সাথে। কিন্তু সেখানে চলে আসে সেই অফিসার এডওয়ার্ড। সে এসে পিটারকে জানায়, তুমি এখানে তোমার স্ত্রীর সাথে মিট করতে পারবে না, কারণ পুরো এরিয়ায় এফবিআই এর লোকজন তোমাকে ধরার জন্য বসে রয়েছে। সে পিটারকে একটি পাসপোর্ট দিয়ে জানায়, তুমি লন্ডনে চলে যাও, সেখানেই তোমার স্ত্রী ও মেয়ে ডানাকে পেয়ে যাবে, আমি নিজে তোমার ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিলাম। ফলে বাধ্য হয়ে পিটার আমেরিকা থেকে সারা জীবনের জন্য গায়েব হয়ে যায়। আর এখানে এই মুভির সমাপ্ত হয়। মুভির এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা কমেন্ট করে জানিও। খুব দ্রুতই আসছে অস্থির আরো এক মুভির এক্সপ্লেনেশন। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।